একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি। বাসার বাচ্চা যারা আছে তারা কিন্তু বাবার থেকে মাকে বেশি ফলো করে। মায়ের কথা, মায়ের আচরণ। তো বাচ্চারা তার বাবাকে তখনই রেসপেক্ট করবে যখন দেখবে তার মা তার বাবাকে রেসপেক্ট করে। বাচ্চা তার বাবার কথা তখনই শুনবে যখন দেখবে তার মা তার বাবার কথা শোনে। বাচ্চারা তখনই তার বাবার সাথে ভদ্র আচরণ করবে যখন তার মাও তার হাজব্যান্ডের সাথে ভদ্র আচরণ করবে। একটা বাচ্চার যতটুকু বোঝার, যতটুকু শেখার, যতটুকু আত্মস্থ করার, সে কিন্তু তার মায়ের থেকে শেখে। এই যে ফ্যামিলিতে অনেকেই, আমার পরিচিত অনেকেই আছে, এসে বলবে যে আমার বাচ্চার কথা শোনে না, তার বাবার কথা তো আরও শোনে না, এটা ওটা, কিন্তু সে কখনোই এটা শেয়ার করে না যে আসলে তার বাবাদের সাথে তার কেমন সম্পর্ক বা আসলে তার আচরণটা কেমন থাকে। তো এই জন্য বাসায় আপনারা সবসময় হাজব্যান্ডকে অনেক বেশি সম্মান করবেন, অনেক বেশি রেসপেক্ট করবেন। বিশেষ করে আপনাদের মধ্যে ঝামেলা যাই হোক, সেটা সন্তানের সামনে নয়। আপনাদের কিছু বলা দরকার, দরজা বন্ধ করে আলোচনা করেন, সন্তানের সামনে নয়। আপনারা চেঁচামেচি করবেন, সেইটাও করেন, সমস্যা নেই, কিন্তু সন্তান যখন স্কুলে যায় ওই টাইমে করেন। এগুলো কিন্তু এক ধরনের ম্যানার। হ্যাঁ, যেহেতু সন্তানরা মাকে দেখেই সব কিছু আত্মস্থ করে, মায়ের কাছ থেকে সব কিছু শেখে, তো ডেফিনেটলি তারা পরবর্তীতে তাদের স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, তাদের হাজব্যান্ডের সাথে কেমন আচরণ করবে, তাদের মুরব্বীদের সাথে কেমন আচরণ করবে, বাবার সাথে কেমন আচরণ করবে, এটাও কিন্তু মায়ের কাছ থেকে শেখে। আর তাই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আসলে অনেক বিবেচক মা দরকার। নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। একটা মা যদি শিক্ষিত হয়, আপনি চিন্তাও করতে পারবেন না কতগুলো জেনারেশন ওই শিক্ষায় চলতে থাকে। সেই শিক্ষা থেকে শিক্ষা বাড়তেই থাকে, পুরো একটা সময় একটা জাতি তৈরি হয়। ওই মায়ের থেকেই কিন্তু ওই জাতিটা তৈরি হয়। তো কথার অনেক গভীরত্ব আছে, বিশ্লেষণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। একটু ভেবে দেখেন আজকের কথাটি আসলে আমি কি বলেছি। পুরোটা ভিডিও না দেখে আবার উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।